আজকে সবার প্রিয় ইয়াম্মি ইলিশ মাছের ঝোল রান্না করলাম চিলেটি সাতকরা দিয়ে। আশা করি সবার কাছে রান্নাটা ভালো লাগবে। প্লিজ সবার কাছে অনুরোধ, ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করে দেখবেন। এই দেখেন কি সুন্দর ঝোল ঝোল ইলিশ মাছের ঝোল সাতকরা দিয়ে। তো রান্নাটা দেখতে হলে আপনারা পুরো ভিডিওটা দেখতে হবে। প্লিজ সবাই না টেনে একটু কষ্ট করে আমার ইলিশ মাছের ভিডিওটা দেখে নেবেন। সাতকরা দিয়ে ভালো লাগবে, আর সাথে আছে সাতকরা দিয়ে মাছ রান্নার টিপস। প্লিজ সবার কাছে অনুরোধ, ভিডিওটা দেখে নেবেন। ইয়াম্মি ইয়াম্মি ইলিশ মাছের ঝোল সাতকরা দিয়ে সবাইকে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চলেন শুরু করি রান্না, সবাই সাথে থাকবেন। আজকে কি রান্না করব? সবার প্রিয় ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছটা কি দিয়ে রান্না করব? আজকে রান্না করব সাতকরা দিয়ে। সাতকরা দিয়ে, তাই না? সবার প্রিয় মাছ ইলিশ মাছ, আর রান্না করব সাতকরা দিয়ে। সবাই তো সাতকরা দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করেন, তাই না? সবার কথা বলবো না, আমার অনেক আপুরা চিনেন না সাতকরাটা কি, তাই না? তো আজকে আমি যতটুকু জানি সাতকরা কি এটা বলবো। তো আমার সাথে থাকেন আর আমার ভিডিওটা আজকে এনজয় করেন। সাতকরা দিয়ে সবার প্রিয় ইলিশ মাছ। প্রথমে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নেব। আর সাতকরাটা আমি আপনাদের অনেক আপুরা আমার ভিডিওতে জিজ্ঞাসা করেন, আপনাদের জন্য বলছি সাতকরাটা হলো একটা লেবু জামিরের মতো। আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি যতটুকু জানি এই জন্য বলছি লেবু জামিরের মতো। লেবু জামিরটা হলো ছোট, কিন্তু সাতকরাটা হলো গোল, এত বড় হয় গোল গ্রিন। তো আপনারা ইউটিউবে বা সাতকরা লিখে সার্চ করলেই চলে আসবে সাতকরাটা। তো এটাই জামিরের মতো, এটাই বুকটা দিতে হয় না। বুকটা টক থাকে, আপনারা চাইলে টক রান্না করে খেতে পারেন। কিন্তু এই জামিরটা ছোট ছোট পিস করে লবণ দিয়ে ভালো করে কুচলাইয়া ওটার পানি ফেলতে হবে, ওই যে তিতা করলার মতো, বুঝছেন? ভালো করে 3-4 বার ধোয়ার পরে রান্না করবেন এটা, তখন আর তিতা লাগবে না এটা। ঠিক আছে? আমার যেসব আপুরা জানেন না তাদের জন্য বলছি। যারা আমার চিলেটি আপুরা জানেন ওনারা তো জানেন। আমি যতটুকু জানি এটা বলছি। কিন্তু সাতকরাটা আমাদের ট্রেডিশনাল, জন্মের পর থেকেই সাতকরাই খেয়ে আসছি আর শুনে আসছি। বুঝি নাই বা কাউকে জিজ্ঞেস করি না এটা কোথেকে আসলো, কি এটা কেন খাইতেছি। জন্মের পর থেকেই সাতকরা শুনে শুনে খেয়েছে। আমরা টক চিলেটি খাই, আমরা বড় হয়েছি। এই জন্য এই সাতকরাটা আমরা মাছ দিয়ে, মাংস দিয়ে, সব কিছু দিয়েই খেতে পারবেন আপনি। অনেক পছন্দ, অনেক গ্রান আছে এটাতে, অনেক ভালো। এমন কাউকে খুঁজে পাবেন না যে সাতকরা পছন্দ করেন না। সাতকরা দিয়ে মাছ রান্না আরও অনেক মজা লাগে। আপনারা যারা খান নাই ট্রাই করবেন। প্লিজ এই পর্যন্ত যারা লাইক দেন না, একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন, সবার ভালো লাগবে আজকের রান্নাটা। আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার রান্না করেন, সবাই আমার সাথে থাকেন আর এনজয় করেন আমার আজকে রান্নাটা। তো এই হলো সাতকরা। আমার ঘরে কাঁচা সাতকরা ছিল না, তাই শুকনা সাতকরা আমি নিয়েছি। তো আপনারা যারা বলেন তিতা থাকে, আপনারা সাতকরাটা ভালোভাবে লবণ দিয়ে এরকম কষলাইয়া এটাকে ধুতে হবে ভালো করে, বুঝছেন? আর শুকনো সাতকরা হলে এইটা আগে গরম পানি দিয়ে ভিজাই রাখবেন। এই যে ভালো করে এগুলা
2-3 বার এরকম ধুয়ে নেবেন, তখন আর তিতা লাগবে না। এই যে এখানে আমি সাতকরার মশলাটা বনে নিলাম। এই যে মাছের, ইলিশ মাছের মশলাটা ভালো করে পাই, সব কিছু পাইছি। এটা তো আর নর্মাল আপনারা যেরকম মাছ ভাজি করেন, মাছ বোনেন, এইটাই পাইসটা ভালোভাবে বোনার পরে আপনি এই সাতকরাটা এখন দিয়ে দেবেন। সাতকরা দিয়ে আপনারা একটু পানি দিবেন, একটু পানি দিয়ে আর একটু পানি দিতে পারেন, দিয়ে এইটা গুঁড়ে রেখে দেবেন নেড়ে ছেড়ে। যখন সাতকরাটা দেখবেন সফট হয়ে আসছে, তখন আপনার মাছটা দিয়ে দেবেন। এই যে এখন আমি একটু রেখে দেবো। সাতকরাটা তো শুকনা, একটু সফট হতে হবে। এই যে দেখেন মাছটা কি সুন্দর কালার আসছে আমার মশলাটা। আর এইদিকে জামিটাও আস্তে আস্তে সফট হয়ে গেছে। সফট হয়ে গেছে, সফটটা কি 100% হয় নাই, কিন্তু হয়ে গেছে। আমি এই পর্যায়ে মাছগুলা দিয়ে দেবো একে একে। এই মাছটা বাসায় কেউই খায় না, আমার হাজব্যান্ড একটু একটু খান, এই যে পেটিগুলো, আর কেউই না। তো আজকে আমার ঈদ হবে, সারা মাছগুলোই আমি খাবো। কষা কাটা যা ছিল আমি সব দিয়ে দিচ্ছি, মজা করে খাবো ইলিশ মাছ। প্লিজ আপনার কাছে অনুরোধ, ভিডিওটা ফুল ওয়াচ করবেন না থেমে, আর সুন্দর একটা কমেন্টস লিখে যাবেন কাদের কাদের ইলিশ মাছ পছন্দ এইরকম সাতকরা দিয়ে। এখানে একটু পানি দিয়ে ঢেকে দেবো, তো মশলাটা মাছের ভিতরে দেবো। এই তো অলমোস্ট আমার ইলিশ মাছ সাতকরা দিয়ে রান্না হয়ে যাইতেছে। কি সুন্দর কালার আছে, তাই না? আজকে লাঞ্চে মজা করে খাবো। এই যে এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর এই যে আমি ঝুল দিয়ে দিলাম মাশরুম সাতকরা চালাম, একটু ঝুল ঝুল ভালো লাগে দেখুন। আর ইলিশ মাছ তো কষা কাটাওয়ালা মাছ, একটু ঝুল ঝুল থাকবে, একটু ঝুল ঝুল রাখবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য, আর আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। এই তো আমার মাছটা কি সুন্দর করে হয়ে গেল। দেখুন, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেব। সবাই আবার ধনিয়া পাতা দেখে বলবেন আবার ধনিয়া পাতা কি, ধনিয়া পাতা কেন দিতেছি? আমি সাতকরা হোক আর যাই হোক, আমার ধনিয়া পাতা লাগবেই। বুঝছেন, ধনিয়া পাতা না দিলে আমার হবেই না। ধনিয়া পাতা ওই জন্য দিতেই হবে। আমার হাজব্যান্ড তো খাবেই না ধনিয়া পাতা সামনে না দিতে, তো এই জন্য আমাকে দিতে। আর এখন আর খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, আর না দিলে আমারও কীরকম লাগে, এই জন্য দেখেন ঝুল রয়ে গেছে। এটা চুলা বন্ধ করলে সুন্দর কালারটাও আসবে, আরও ঝুলটাও আরও শুকাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্তই আমার ইলিশ মাছ রান্নাটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টস করতে ভুলবেন না।